আজই শুরু হলো ঈদ উপলক্ষে ঘরে ফেরা। ঢাকা চট্টগ্রাম থেকে ছেড়ে গেল কয়েকটি ট্রেন। আগাম টিকিট বিক্রির শেষ দিনেও স্টেশনে দীর্ঘ লাইন। ৬৪টি আঘাতের চিহ্ন মিলেছে শিশু রাজনের দেহে। হত্যার প্রতিবাদে বিক্ষোভ, প্রধান আসামি 5 দিনের রিমান্ডে। বাকিদেরও শিগগিরই ধরা হবে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং 120 কোটি টাকা ব্যয়ে বান্দরবানে নির্মিত হলো দেশের সর্বোচ্চ ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার সড়ক। উদ্বোধন হবে কাল। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি রঞ্জন শুভ্র। অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন এবং ঈদ উপলক্ষে আগাম টিকিটের যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশী ও ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। দীর্ঘ প্রতীক্ষা শেষে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন সাধারণ যাত্রীরা। এছাড়া প্রথম দিনেই ঈদের বিশেষ ট্রেনে বাড়ির পথে রওনা হয়ে খুশি ঘরমুখ মানুষ। অন্যদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। শ্বশুর শাশুড়ি সবাই আছে, ওদের সাথে ঈদ করব, আনন্দ করব। প্রিয়জনের সাথে ঈদ পালনে বাড়ি যেতে পারার আনন্দে উচ্ছ্বসিত ছিলেন এই যাত্রী। ঈদের আগাম ট্রেনের প্রথম দিনের যাত্রায় স্বজনদের টানে বাড়ি ফিরে যাচ্ছেন আরও অনেকে। 9 জুলাই দীর্ঘ প্রতীক্ষা শেষে টিকিট পাওয়া যাত্রীরা সোমবার থেকে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ঈদে বাড়ি যাচ্ছি, বাবা মার কাছে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। রংপুরে কুকুর বাড়ি, ট্রেনে মজা হবে ঈদের সময়, এই জন্য যাচ্ছি ট্রেনে করে। অন্যদিকে ঈদের পঞ্চম দিনের আগাম টিকিট পেতে স্টেশনের কাউন্টারের সামনে ছিল দীর্ঘ মানুষের সারি। সকাল 9টা থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও 15 থেকে 20 ঘন্টা অপেক্ষা করেছেন অনেকে। তবে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি ছিল যাত্রীরা। টিকিট পাই তো মনে অনেক ভালোই লাগতেছে, যেহেতু আব্বা আম্মা আছে, দেশে যাব। এদিকে টিকিট বিক্রিতে ধীর গতির সমালোচনা করেছেন অনেকে। টিকিটটা যদি 8টার দিকে দেওয়া শুরু হতো তাহলে মনে হয় মানুষের ভোগান্তিটা খুব কম হতো। আর একটাও পাখা নাই যে একটু মানুষ একটু স্বস্তিতে দাঁড়াবো। একটা যাচ্ছে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট এরকম পর। শিডিউল ঠিক রেখে নিরাপদ যাত্রার আশ্বাস দিয়েছেন স্টেশন মাস্টার। আমরা চেষ্টা করব যাতে শিডিউল ঠিক থাকে, লোকজন স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। তবে একটা অনুরোধ থাকবে, আপনারাও আমাদের অনুরোধ করবেন যে যাত্রীগণ যাতে ছাদে বাপারে ভ্রমণ না করেন। এছাড়াও ঈদের চাঁদ রাত পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও পঞ্চম দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয় আজ। এছাড়া প্রথম দিনের অগ্রিম টিকিটের ট্রেনের যাত্রাও আজ শুরু হয়। সকাল 9টা থেকে চট্টগ্রাম রেল স্টেশনের কাউন্টার থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হয় 17 জুলাইয়ের টিকিট। তবে টিকিট প্রত্যাশীরা গত রাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। এদিকে অগ্রিম টিকিটের প্রথম দিনের যাত্রায় সকাল 6টা 40 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সুবর্ণ এক্সপ্রেস এবং সকাল 7টায় ছেড়ে আসে মহানগর প্রভাতী। 7টা 20 মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি। তবে প্রথম দিন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে যাত্রীদের ভিড় খুব একটা দেখা যায়নি। টিকিটের জন্য আসছি রাত 2টা বাজে। আসার পরে এই পর্যন্ত বসে আছিলাম, অনেক সময় পাস করছি, এখন টিকিট পেয়েছি, খুব হ্যাপি। ট্রেনের বিকল্প আর কিছু ভাবতে পারতেছি না, যার কারণে ট্রেনের টিকিট কষ্ট করলো ট্রেনের টিকিট সংগ্রহ করেছে আর কি। মিলে যাচ্ছি শ্বশুর বাড়িতে আর কি, আগে চলে যাচ্ছি, পরে একটু ঝামেলা হয়, এই জন্য আগে চলে যাচ্ছি। আমি আমার ফ্যামিলিকে আগে পাঠাই দিচ্ছি, পরে অফিস করে যেতে ঝামেলা হবে। সিলেটে শিশু রাজনের লাশের ময়না তদন্তে 64টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে জালালাবাদ থানা পুলিশ। এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই রাজনের মৃত্যু হয়েছিল বলে জানায় তারা। এদিকে মামলার প্রধান আসামি মুহিতের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এই ঘটনায় দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। সিলেট থেকে আব্দুল আহাদের রিপোর্ট। ছোট্ট শিশু রাজন হত্যার বিচার দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। স্থানীয়দের সাথে এই বিক্ষোভে অংশ নেন রাজনের মা বাবা সহ পরিবারের সবাই। পরে একটি মানববন্ধনে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। আমার বাচ্চারে সুর বানাইছে, বেন চুরি বানাইছে, বানাইয়া হারিয়া আমার বাচ্চারে মারছে। আমার বাচ্চারে যেন গুম করিয়া রিয়া জীবন জানতে পায় না, আমি ফাঁসি যাই, আমি যাই। আমার পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে সবাই আমরা এক
বাক্য হয়ে বলতেছি ওদের ফাঁসি চাই। চিহ্নিত ভিডিও ক্লিপসের ভিতরে যে 4 জনকে দেখা গেছে এবং দেখা যায় না এরকম আরো 5-6 জন আছে, সবাইকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে রাজনকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে তাদেরকে যাতে হত্যা করা হয়। যে সমস্ত আসামিরা পলাতক আছে ওদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে আমাদের জনতার সামনে যে কাঠগড়া দাঁড়ানোর জন্য, এটাই আমি প্রশাসনের কাছে আকুল আবেদন। এদিকে মামলার অন্যতম আসামি সৌদি আরব প্রবাসী কামরুলকে আটকের চেষ্টা করছে পুলিশ। এক্ষেত্রে বিমানবন্দর ও স্থল সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আমরা যখন জানতে পেরেছি কামরুল মধ্যপ্রাচ্য প্রবাসী, আমরা তাৎক্ষণিক তার বিদেশ গমন রোধ করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তো আমরা কামরুলের পাসপোর্ট নাম্বার পাইনি, যদি আমরা পাসপোর্ট নাম্বার পাই তাহলে আমরা নিশ্চিত হয়ে পারবো সে দেশে আছে কিনা বিদেশে গিয়েছে। আর যদিও সে পালিয়ে যায় তাহলেও সে রক্ষা পাবে না, কারণ আমাদের বিভিন্ন সংস্থা আছে, এই জিনিসের মাধ্যমে আমরা তাকে সেখানে গ্রেফতারের ব্যবস্থা করতে পারবো। অন্যদিকে সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 2 নম্বর আদালতে হাজির করা হয় প্রধান আসামি মুহিতকে। সেখানে পুলিশ তার 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, শিশু রাজন হত্যায় জড়িত বাকিদের শিগগিরই গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জড়িতদের প্রচলিত আইনে কঠোর সাজার ব্যবস্থা করা হবে। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যিনি ঘটনাটা ঘটিয়েছেন তাকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করেছেন এবং তার সঙ্গে তার সহযোগীকে একজন অ্যারেস্ট করেছে এবং আরো 4 জন কিছুক্ষণের মধ্যেই অ্যারেস্ট হবে বলে আমাকে পুলিশ কমিশনার জানিয়েছেন। আমরা খুব দ্রুততার সঙ্গে পোস্টমর্টম রিপোর্টটাও নিয়ে আসছি, পোস্টমর্টম রিপোর্টটাও এসে গিয়েছে। কাজেই কেউ এখান থেকে বেরিয়ে যাবে এ প্রশ্নই আসে না। আমরা আইনের কাছে সুপর্দ করেছি, আইন অনুযায়ী তার দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার অবশ্যই হবে। বাংলা সময় আরো থাকছে। নানা সীমাবদ্ধতায় সঠিক সময়ে বন্যার পূর্বাভাস দিতে পারছে না বন্যা সতর্কীকরণ কেন্দ্র। বিভিন্ন সমীক্ষায় নতুন উদ্যোগের তাগিদ। বান্দরবানের সমুদ্র সমতল থেকে 2500 ফুট উঁচুতে দেশের সর্বোচ্চ উচ্চতার সড়কপথ তৈরি করা হয়েছে। আগামীকাল সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করা হবে। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এর আগে 1991 সালে সড়ক ও জনপথ বিভাগ এই সড়কের কাজ শুরু করলেও পরে কাজটির দায়িত্ব পায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। 120 কোটি টাকা ব্যয়ে গত এপ্রিলে শেষ হয় সড়কটির নির্মাণ কাজ। বান্দরবানের থানচি থেকে আলীকদম হয়ে রাস্তাটি চলে যাবে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্র সমতল থেকে আপনার 2000 থেকে 2500 ফিট উঁচু হবে এই রাস্তাটা। আগে যেখানে আলীকদম থেকে থানচি আসতে 190 কিলোমিটার পথ ঘুরে আসতে হতো, এখন সেই রাস্তা মাত্র 33 কিলোমিটার রাস্তা আপনারা 45 মিনিটে, যেটা আলীকদম থেকে থানচিতে জনগণ চলে আসতে পারবে। নাশকতার 7 মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 5-এর বিচারক জয়ন্তী রানী দাসের আদালত এ নির্দেশ দেন। দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামিন আবেদন করেন মিজানুর রহমান। পরে তার জামিন নামঞ্জুর করা হয়। বছরের শুরুতে টানা অবরোধ আর ধর্মঘটের সময় আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর ও জ্বালাও পোড়ার অভিযোগে এই বিএনপি নেতার বিরুদ্ধে 7টি মামলা করা হয়। নাটোরে মুক্তিযোদ্ধা ননী গোপাল কুণ্ডু ও তার স্ত্রীর হত্যা মামলায় আটক 5 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালত এই আদেশ দেন। আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আসামিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গতরাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের এই 5 জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ফলে কিছু সূত্র পাওয়ায় আজ তাদের রিমান্ডে নেওয়া হলো। শনিবার গভীর রাতে সিংড়া উপজেলায় নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা ননী গোপাল ও তার স্ত্রী চিত্রা রানী। মংলায় অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি কোস্টগার্ড। কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান জানান, সকাল থেকে এলাকার সন্দেহজনক পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। কোস্টগার্ড ও জেলেরা জানায়, রোববার বিকেলে আন্ধারিয়া খালে মাছ ও কাঁকড়া শিকার করছিলেন জেলেরা। এ সময় তাদের উপর হামলা চালিয়ে মাছ লুট করে বনদস্যু মাস্টার বাহিনী। পরে 8টি নৌকাসহ 16 জন জেলেকে অপহরণ করে তারা। মুক্তিপণের দাবিতে তাদেরকে গহীন জঙ্গলে জিম্মি করে রাখা হয়েছে বলে জানান পালিয়ে আসা জেলে জাহাঙ্গীর আলম।
চট্টগ্রাম থেকে জাকারিয়া নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নগরীর চামড়ার গুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল চামড়ার গুদাম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় জাকারিয়াকে আটক করা হয়। পরে গোয়েন্দা কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে সে। জাকারিয়ার বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় মানব পাচারের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অনেকদিন ধরে এই চক্রের সাথে জড়িত। তার কাজটা হচ্ছে সে তার নির্ধারিত বোটে, তার মালিকানাধীন বোট, সেই বোটে সাগরের একটা নির্ধারিত স্থানে লোকজনগুলোকে দিয়ে আসে এবং সে প্রতি জনে 1000 টাকা পর্যন্ত পায় এবং সে পর্যন্ত প্রায় 400-র মতো লোক আপনার ক্যারি করছে। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 21 জন। পুলিশ জানায়, সিলেট সুনামগঞ্জ মহাসড়কের হালুয়াগাঁও এলাকায় সুনামগঞ্জ গ্রামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। এ সময় আহত আরো 20 জনকে উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন 1 জন। পুলিশ জানায়, দুপুরে পিটিআইয়ের মোড় এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক মানিক নিহত হন। বাগেরহাটে সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংকে পাঠানো টাকার হিসেবের গড়মিলের ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে সোনালী ব্যাংক। 2 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে বাগেরহাট রূপালী ব্যাংকে 1000 টাকার নোটের বান্ডিলে 50 লাখ টাকা প্রদান করা হয়। এ সময় রূপালী ব্যাংক কর্তৃপক্ষ একটি বান্ডিল থেকে 1000 টাকার নোটের বদলে 100 টাকার নোট খুঁজে পান। এই গড়মিলের কথা জানাজানি হলে ব্যাংকপাড়া ও গ্রাহকদের মাঝে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। এদিকে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। 1000 টাকার নোটের বান্ডেলের ভিতরে 100 টাকার নোট পাওয়া গেছে। সে প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমি 8 সদস্যের সাথে কমিটি গঠন করে দিয়েছি। তারা এটা গণনা করে এবং সঠিকতা যাচাই করে আগামী 2 দিনের ভিতরে রিপোর্ট। দেশের 2টি স্থানে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কোথাও এই মুহূর্তে বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পদ্ধতিগত কারণে যেহেতু পূর্বাভাস কেন্দ্র থেকে মাত্র 3 থেকে 8 দিনের পূর্বাভাস দেয়া যায়, তাই বর্ষার বাকি সময়ে বন্যার বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিনের আগেই যাতে বন্যার পূর্বাভাস দেয়া যায় তা নিয়ে এখন থেকেই সমীক্ষা চালানো দরকার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বন্যা প্রকৃতির সঙ্গে বাংলার মানুষের নিরন্তর এক যুদ্ধের নাম। তাই এদেশে বন্যার ইতিহাস যুগ যুগান্তরের। আর ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ রয়েছে বন্যা ঝুঁকিতে। সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত বন্যার আশঙ্কা থাকলেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সেই সংখ্যার সীমা থাকে চূড়ান্ত পর্যায়ে। সেই সূত্র মেনেই চলতি বর্ষাতেও বানভাসী হয়েছে হাজারো মানুষ, ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এখন পর্যন্ত দেশে 2টি জায়গায় বন্যার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে, আর সতর্ক অবস্থায় রয়েছে 5টি জায়গা। তবে এই মুহূর্তে দেশের অন্য সব জায়গায় বিরাজ করছে স্বাভাবিক অবস্থা। কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েকদিনে অন্য কোথাও বন্যার আশঙ্কা না থাকলেও বর্ষার বাকি সময়গুলোতে কি হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমাদের যে কম্পিটিশন টুল, তাতে করে আমরা 5 দিন সুনির্দিষ্টভাবে বলতে পারি। যেমন আজকে বলতে পারবো আগামী 5 দিনের পরিস্থিতি কি হবে, এবং মোটামুটি 10 দিনের একটা সম্ভাব্য পরিস্থিতি আমরা বলতে পারি। এর বেশি হিসাব করার কোনো ক্ষমতা বা টুল পৃথিবীতে নেই, আমাদেরও নাই অবশ্যই। বিজ্ঞানীরা দেখেছেন, উপমহাদেশের নদীগুলোতে যে বৃষ্টিপাত হয় তা নির্ভর করে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার ওপর। তাপমাত্রা বাড়লে সেখানকার জলীয় বাষ্প 3 থেকে 6 মাসের মধ্যে বঙ্গোপসাগরের দিকে এসে বৃষ্টিপাত ঘটিয়ে বন্যার সম্ভাবনা বাড়িয়ে তোলে। যেবার তাপমাত্রা কম থাকে সেবার বৃষ্টিপাতও কম হয়ে খরার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই বাংলাদেশ যদি প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা আগে থেকেই জানতে পারে, তাহলে অনেক আগেই জানা সম্ভব বন্যার পূর্বাভাস। বন্যার উৎস একটা না, বৃষ্টিপাত জনিত বন্যার পূর্বাভাস তাপমাত্রার ভিত্তিতে 6 মাস আগে দেয়া সম্ভব। যদি বিজ্ঞানীরা ওইভাবে গবেষণা করে বের করে নিয়ে আসেন তাহলে দেয়া সম্ভব। বিভিন্ন নাসা ভিত্তিক যে বিজ্ঞানীরা আছে তারাও কিন্তু গবেষণা করে যাচ্ছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, এসব ছাড়াও বাংলাদেশের মতো ভাটি দেশের জন্য হয়তো আগামীতেও রয়েছে আরো বন্যার সংখ্যা।
বাংলাদেশে যে কটি কারণে বন্যা হয়ে থাকে এর অন্যতম একটি হলো উজান থেকে ধেয়ে আসা ঢল। বিশেষজ্ঞরা বলছেন বন্যার পানিতে প্লাবন ঠেকাতে বাংলাদেশের উজানের দেশের সঙ্গে সমঝোতা করা ছাড়া কোনো বিকল্প নেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সিলেটে শিশু রাজন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে শিশু কিশোর মেলা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। দুপুরে শহরের ডিবি রোডে এই কর্মসূচি পালিত হয়। এতে শিশু কিশোর মেলা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা এই হত্যাকাণ্ডকে নির্মম বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে রাজন হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 50 ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পৌর এলাকার চন্ডালখিল গ্রামে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হয়। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অসাধু একটি চক্র পাইপলাইন বসানোর আগেই অবৈধভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, পরে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করছে। অবৈধ সংযোগ ঠেকাতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। নতুন নিয়মে অনিয়ম করতে দেখলাম যে যার গ্যাস বিলের বই অন্য একজনের নামের গ্যাস বিলের বই আরেকজনকে দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা জনগণের সাথে প্রতারণা করছে। ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও কাঁচপুরে দুটি ওয়াচ টাওয়ার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ঈদে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনোভাবেই চাঁদাবাজি হবে না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। চাঁদাবাজি রাস্তায় কোনো চাঁদাবাজি করতে দেবো না, এবং তাতে সে যে সংস্থারই হোক, যারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষকে আরো সুন্দরভাবে, আরো স্বাভাবিকভাবে, কমফোর্টেবলি যাতে মানুষ যেতে পারে, আসতে পারে, তার জন্য আমরা প্রোগ্রাম করেছি, হাতে নিয়েছি। টানা 93 দিন হরতাল অবরোধের নামে 20 দলীয় জোট যে নাশকতা চালিয়েছে তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। তারপরও দেশ এখন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, নিম্ন মধ্যায়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 20 দলীয় জোট এই মার্চ মাসের 1 তারিখ থেকে প্রায় 93 দিন যে জ্বালাও পোড়া অগ্নিসংযোগ করে আমাদেরকে কতদূর পিছিয়ে দিয়েছেন, বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি কতটা নষ্ট করেছেন, তারপরও সবকিছুকে ডিঙিয়ে আমরা কিন্তু নিম্ন মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছি। বাগেরহাট থেকে ছিনতাইকারী চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। সকালে সদর উপজেলার শ্রীঘাট ও রূপসা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, খুলনা বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় ছিনতাই করে পালাবার সময় মোটরসাইকেল সহ রনি ও মিলন নামে দুজনকে ধরে মারধর করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের দেয়া তথ্যানুযায়ী রূপসা এলাকায় অভিযান চালিয়ে লিটন নামে আরও একজনকে আটক করা হয়। আটককৃতরা সবাই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। কাজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নীলফামারীর ঝুট কাপড়ের গার্মেন্টস কারখানাগুলোর মালিক ও শ্রমিকরা। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পাবেন কিনা এ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। শ্রমিকরা জানান, জেলার সৈয়দপুরের ঝুট কাপড়ের গার্মেন্টস কারখানাগুলোতে প্রতি বছর ঈদে নির্ঘুম রাত পার করতেন তারা, কিন্তু এবারকার চিত্র একেবারেই উল্টো। অধিকাংশ কারখানায় কোনো কাজ নেই। যারাও বা কাজ পেয়েছেন তারাও ঈদের আগে বেতন বোনাস পাবেন কিনা তা নিয়ে চিন্তিত। অনিশ্চয়তায় পড়ে গেছে তাদের ঈদ আনন্দ। এদিকে হরতাল অবরোধের ক্ষতি পুষিয়ে উঠতে না পারায় ও ঈদের আগে পর্যাপ্ত কাঁচামালের অভাবে কাঙ্ক্ষিত উৎপাদন না হয় হতাশ কারখানা মালিকেরা। আমরা খুব চিন্তিত, কিভাবে আমরা ঈদ করব আমরা ঠিক বলতে পারছি না। কাজ করব খুব একটা ভালো যাচ্ছে না, এখন পর্যন্ত আমাদের বেতনের কোনো ব্যবস্থাও নাই। এইবার যা প্রোডাকশন করছি কোনো মালই বিক্রি হচ্ছে না। আমরা বেচা কিনা না হলে কারিগর পেমেন্ট কিভাবে দিব? বিগত 3 মাস হরতাল অবরোধের কারণে কাঁচামালের যোগান না থাকাতে আমাদের উৎপাদন ক্ষমতা আমরা কাজে লাগাইতে পারি নাই। এই কারণে অনেক কারখানা, আমাদের জুট গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
আজই শুরু হলো ঈদ উপলক্ষে ঘরে ফেরা। ঢাকা চট্টগ্রাম থেকে ছেড়ে গেল কয়েকটি ট্রেন। আগাম টিকিট বিক্রির শেষ দিনেও স্টেশনে দীর্ঘ লাইন। ৬৪টি আঘাতের চিহ্ন মিলেছে শিশু রাজনের দেহে। হত্যার প্রতিবাদে বিক্ষোভ, প্রধান আসামি 5 দিনের রিমান্ডে। বাকিদেরও শিগগিরই ধরা হবে, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং 120 কোটি টাকা ব্যয়ে বান্দরবানে নির্মিত হলো দেশের সর্বোচ্চ ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার সড়ক। উদ্বোধন হবে কাল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।